খবর দিনভর প্রবল ঝড় বৃষ্টি আর এর জেরে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বিপত্তি। কলকাতা বিমানবন্দরে না নেমে প্রায় ১.৫ ঘন্টা ধরে আকাশে চক্কর কাটল মমতার বিমান। এই ঘটনায় প্রশ্নে এটিসি, তারা আগে থেকে কেন সতর্ক করলো না? সেটা করলে তো এমন বিপত্তিতে পড়তে হতো না। প্রবল দুর্যোগ, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, এর জেরে বৃহস্পতিবার বিকেলে নির্দিষ্ট সময়ে কলকাতায় নামতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। প্রায় ১.৫ ঘন্টা ধরে আকাশে চক্কর কাটতে থাকে। এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমানের ওঠানামা থেকে যাবতীয় সমস্যা সবকিছুই নজর রাখে এটিসি। বিমানে কোনো সমস্যা হলে পাইলটরাও সরাসরি যোগাযোগ করেন এটিসির সঙ্গে। উড়ানের ১ ঘন্টা আগে এটিসিকে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেয় আবহাওয়া দপ্তর। মেট্রোলজিক্যাল অফিস অন্ডাল এয়ারপোর্টেও আছে, কলকাতা বিমানবন্দরেও আছে, আর দু জায়গার অবজারভেশনই সব্বার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে ১ ঘন্টা আগে বলে দেওয়া হয় যে কোথায় কী সিনারিও। এখানেই এটিসির ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই প্রশ্ন, এটিসি কিভাবে ক্লিয়ারেন্স দিয়ে দিল? দুর্যোগ সম্পর্কে কেন এটিসি আগেভাগে সতর্ক করলো না? এটিসি আগে সতর্ক করলে তো অন্ডাল থেকে মমতার বিমান উঠতই না, তাহলে এমন বিমান বিপত্তি এড়ানো যেত। মেট্রোলজিক্যাল অফিস অন্ডাল এয়ারপোর্টেও আছে, কলকাতা বিমানবন্দরেও আছে, আর দু জায়গার অবজারভেশনই সব্বার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে ১ ঘন্টা আগে বলে দেওয়া হয় যে কোথায় কী সিনারিও এবং কলকাতায় কী হতে চলেছে। সুতরাং থান্ডারস্টর্ম যদি একবার বলে দেওয়া হয় তখন কিন্তু সবাই অ্যালার্ট হয়ে যায় যে এর নানা রকম বিপত্তি আছে। তো এই বিপত্তিটা পাইলটরাও জানেন, এটিসি যেটাকে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এনারাও জানেন, আর এদের কাছে সম্পূর্ণ সব জায়গার ইনফরমেশান এসে থাকে। সেই বেসিসেই পাইলটদের ইনস্ট্রাকশন করেন যে প্লেনটাকে নামানো যাবে কি ওঠানো যাবে না। সেক্ষেত্রে আমার মনে হয় কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে, যে ৩ জন পার্টি বললাম, একটা হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ২ নম্বর হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, আর ৩ নম্বর হচ্ছে পাইলট। এই তিনের কোনো এক জায়গায় হয়তো মিসকমিউনিকেশন হয়েছে। এদিন প্রায় ১.৫ ঘন্টা ধরে আকাশে চক্কর কাটে মমতার বিমান। কখনো কলকাতা বিমানবন্দরের আকাশ সীমায় চক্কর, কখনো রাজপুর সোনারপুরে, কখনো মহেশতলায়। প্রায় ১.৫ ঘন্টা এভাবে চক্কর কেটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে কলকাতা বিমানবন্দরের দূরত্ব আকাশপথে ৩০ মিনিট। দুপুর ৩:৩৯ অন্ডাল বিমানবন্দর থেকে রওনা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কলকাতায় নামার কথা ছিল ৩:৫৫, কিন্তু দুর্যোগের কারণে তা করা যায়নি। মমতার বিমান নামে বিকেল ৫:১৯। প্রায় ১.৫ ঘন্টা আকাশে চক্কর কাটার পর এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে অতিরিক্ত ২ ঘন্টার জ্বালানি মজুদ ছিল। এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। যদি কখনো হঠাৎ বৃষ্টি আসে বা ল্যান্ডিং পসিবল না হয়, তাহলে এয়ারক্রাফটকে আমরা ডেফিনেটলি সেই ব্যাড ওয়েদার সিচুয়েশনটা আসতে দিই। ওখানে অপেক্ষা করা হয়, বৃষ্টিটা কমে গেলে তারপরে যখন ওয়েদার কন্ট্রোলের মধ্যে আসে ততক্ষণে আমরা ওখানে এসে ল্যান্ড করি। এটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এর জন্য আলাদা রিজার্ভ থাকে, ফিউল থাকে। আর যদি তার মধ্যে দেখা যায় যে বৃষ্টি কমছে না বা রানওয়ে কন্ডিশন সুটেবল নয়, তাহলে অন্য জায়গাতে ডাইভার্ট করতে হয়। প্রায় ১.৫ ঘন্টা চক্কর, তারপর মমতার বিমান নামে কলকাতা বিমানবন্দরে। অনেকেরই দাবি, এটিসি আগে থেকে দুর্যোগের সতর্ক বার্তা দিলে এমন বিপত্তি এড়ানো যেত। নিউজ 18 বাংলা। খারাপ আবহাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বিপত্তি। প্রবল ঝড় বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে নামতে সমস্যায় পড়ে মমতার বিমান। প্রায় ১.৫ ঘন্টা ধরে আকাশে চক্কর কাটে, আর এর আগেও একাধিকবার মমতার বিমান বিপত্তির ঘটনা ঘটেছে।
বীরভূমের দুবরাজপুর থেকে সভা সেরে কলকাতায় ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ডাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান রওনা হয় বৃহস্পতিবার দুপুর 3:39 কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল 3:55। তার কিছুক্ষণ আগেই দুর্যোগ, শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি। এই দুর্যোগের জেরে প্রায় 1.5 ঘন্টা আকাশেই চক্কর কাটতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। গত বছরের 25শে নভেম্বর বনগাঁয় কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। হেলিকপ্টারে করে বনগাঁ যাওয়ার কথা ছিল তার। রওনা হওয়ার কিছুক্ষণ আগে জানানো হয় হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল করেছে, তাই ওড়ানো যাবে না। বাধ্য হয়ে গাড়ি করে বনগাঁ যান তিনি। ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না, কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। এর আগেও একাধিকবার বিমান বিভ্রাটের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে বারাণসী থেকে কলকাতা ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই এক ধাক্কায় 5000 মিটার নিচে নেমে যায় তার বিমান। মুখ্যমন্ত্রী দাবি করেন তার বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল, আর 10 সেকেন্ড দেরি হলেই দুর্ঘটনা ঘটে যেত। এ নিয়ে রিপোর্ট তলব করে ডিজিসিএ। কেন্দ্রের কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। পাটনা থেকে কলকাতা ফেরার সময়ও বিপত্তি। কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি না মেলায় প্রায় 30 মিনিট আকাশে চক্কর কাটে বিমান। বিমানে তখন জ্বালানি কম। এই ঘটনায় কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছিল। নিউজ 18 বাংলা। মিশন 26 বিজেপির পাখির চোখ বাংলা, তাই ভিন রাজ্যের একাধিক নেতাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের অনেকের কাছে ক্ষুব্ধ বিজেপির সর্বভারতীয় সভাপতি। বুধবারের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন নীতিন নবীন। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, 23 এপ্রিল এবং 29 এপ্রিল। ভোটে জিততে কোমর বেঁধে ময়দানে বিজেপি। এর জন্য ভিন রাজ্যের একাধিক নেতাকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের মূল কাজ সংগঠন মজবুত করা। এই সব দায়িত্বপ্রাপ্ত ভিন রাজ্যের নেতাদের অনেকের কাজেই ক্ষুব্ধ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার তিনি কলকাতায় বৈঠক করেন। সেই বৈঠকে নীতিন নবীন বলেন, ভিন রাজ্য থেকে আসা দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঠিক মতো কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের সঙ্গে থাকতে হবে। ডোর টু ডোর জনসংযোগ বাড়াতে হবে। ভোটের বঙ্গে ভিন রাজ্য থেকে 26 জন নেতাকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের জোন ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দায়িত্বে হিমাচল প্রদেশের নেতা এম সিদ্ধার্থন এবং কর্ণাটকের সিটি রবি। নবদ্বীপ উত্তর 24 পরগনার দায়িত্বে অন্ধ্রপ্রদেশের এন মধুকর এবং উত্তরপ্রদেশের সুরেশ রানা। উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদের দায়িত্বে অরুণাচল প্রদেশের অনন্ত নারায়ণ মিশ্র এবং কর্ণাটকের অরুণ বিনাড্ডি। হাওড়া, হুগলি, মেদিনীপুরের দায়িত্বে দিল্লির পবন রানা এবং হরিয়ানার সঞ্জয় ভাটিয়া। রাঢ়বঙ্গের দায়িত্বে ছত্তিশগড়ের পবন সাই এবং উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরীকেও বাড়তি দায়িত্ব দিয়েছে বিজেপি। এইসব নেতাদের কাজে বুধবার ক্ষোভ প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বুধবারের বৈঠকে নীতিন নবীন বলেন, ভিন রাজ্য থেকে আসা দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঠিকমতো কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের সঙ্গে থাকতে হবে।
ডোর টু ডোর জনসংযোগ বাড়াতে হবে। পৃথিবীতে আমরা সব থেকে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, তো আমাদের সারা ভারত থেকে লোক আসবেন, বিভিন্ন জায়গা থেকে লোক আসবেন। আমাদের লোকেরাও যখন অন্য রাজ্যে নির্বাচন হয়, মধ্যপ্রদেশে হয়েছে, বিহারে হয়েছে, আমরা যাইনি, এটাই স্বাভাবিক পরম্পরা। সংগঠনকে দুর্বল করার জন্য তো তারা আসেনি, তারা তো মজবুত করার জন্যই এসেছেন, মজবুত হচ্ছে। নিউজ 18 বাংলা। ভোটে দাঁড়িয়ে প্রকাশ্যে আর্জি করেন নির্যাতিতার বাবা মা। পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ আর্জি করেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে প্রকাশ্যে প্রার্থী। দিয়েছেন ওনারা স্বেচ্ছায় পিটিশন করেছিলেন। তাহলে সেক্ষেত্রে কি আপনারা আদালতের অনুমতি নিয়েছেন? সেটা করেছি, মানবাধিকার কমিশনে আমরা এটা জানিয়ে দিয়েছি, মহিলা কমিশনে জানিয়ে দিয়েছি। আদালত কি বলেছে? আদালত আমাদের অনুমোদন দিয়েছে। আপনার নাম প্রকাশ করতে পারেন, নাম পরিচয় ব্যবহার করতে পারবেন, সেটা কি আদালতের অনুমতি নিয়েছে? হ্যাঁ, আদালতের অনুমোদন দেওয়া হয়েছে, আদালত অনুমোদন দিয়েছে এবং আমরা নিজের স্বইচ্ছায় এটা দেখাতে চাই, সেটা স্বীকৃতি হয়েছে, আদালত স্বীকৃতি দিয়েছেন। আসি পরের খবরে। কেন্দ্রীয় সরকারের কয়লা খনির বেসরকারীকরণ। আসানসোলে একের পর এক কয়লা খনি বেসরকারীকরণ করা হচ্ছে বলে অভিযোগ, আর এ নিয়ে আতঙ্কে খনি কর্মীরা। কুলটির ভোটের হাওয়া কয়লায় করো। কোনো ওয়ার্কার কোনো খারাপ নেই, ওয়ার্কার সবাই কাজ করছে, কিন্তু কয়লা থাকতে থাকতে এবারে কয়লারিগুলাকে প্রাইভেট দেওয়া হয়েছে। খনিক শ্রমিকদের দেখুন সমস্যা আছে, ওরা টাইমে ডিউটি করছে কিন্তু টাইমে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না। एकदम नहीं देंगे वोट केंद्रीय सरकार के को, क्योंकि जितना भी आक्रमण हो रहा है सब मजदूरों के ऊपर हो रहा है। ইসিএল কেন্দ্রীয় সরকারের সংস্থা। এই ইসিএল এর প্রায় ৮০টি কয়লা খনি রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। এর মধ্যে বেশিরভাগই কুলটি বিধানসভা এলাকায়। খনি কর্মীদের একাংশের অভিযোগ, সরকারি খনিগুলির বেশ কয়েকটিতে কয়লা নেই। এই কারণ দেখিয়ে একাধিক খনি বন্ধ করে দেওয়া হয়, পরে দেখা যায় সেগুলি বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে। আরও বেশ কিছু খনির বেসরকারীকরণ করা হবে বলে আশঙ্কায় খনি কর্মীরা। সরকারি খনিতে কর্মীদের বেতন শুরু হয় মাসে ৬০,০০০ টাকা থেকে, কিন্তু বেসরকারি সংস্থার হাতে গেলে সেটা এক ধাক্কায় অনেকটাই কমে যায়। খনি কর্মীদের দাবি, মাসে ৬০,০০০ টাকার বদলে মেলে ১৫ থেকে ২০,০০০ টাকা। कोयला खदान की हालात और साथ साथ में इसके अगल बगल में जो आवाम है सबकी हालात बहुत नाजुक होगी, आर्थिक स्थिति दयनीय होगी। जहां पर इस कोयला खदान से 5 से 10 हज़ार लोग का जीविका चलती है। इसीलिए कोयला खदान का ये जो प्राइवेटीकरण है और बंद करने का साजिश है, इसको नाकाम करना होगा। एकदम नहीं देंगे वोट केंद्रीय सरकार के को, क्योंकि जितना भी आक्रमण हो रहा है सब मजदूरों के ऊपर हो रहा है। আমরা তো চাইছি কি কোলারিটো প্রাইভেট সেক্টর যত আছে চালু থাকুক, লেকিন তো প্রতিদিন তো দেখছি বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো আগে চিনাকুড়ি ৩ নম্বর কোলারিতে ছিলাম, কিন্তু একটু তো ভাই বন্ধ হয়ে গেল, তো তারপরে আমরা এখানে পাটমোহনা কোলারিতে এসেছি, কিন্তু এইখানে তো দেখছি কি ডেলি বলছে বন্ধ হবে বন্ধ হবে। আমাদের মমতা ব্যানার্জি নেত্রী তিনি আন্দোলন করছেন, আমরাও আন্দোলন করছি যে একসময় যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, তারা সেই সময় বলেছিল যে সেখানে কয়লার পর্যাপ্ত কয়লা নেই, আবার সেগুলোকে আমরা দেখছি প্রাইভেট মালিকের হাতে দিয়ে দিচ্ছে। ইসিএল এক সময় আমাদের এই অঞ্চলে প্রায় ১.৫ লক্ষ মানুষ চাকরি করতে পারমানেন্ট, এখন যেটা ৫০,০০০-এর কম হয়ে গেছে। যারা প্রাইভেট মালিকরা আসছে তারা খুব কম টাকাতে শ্রমিকদের কাজ করাচ্ছে, তো সেই যে শোষণ, এই শোষণ কিন্তু চলতে দেওয়া যায় না। সব ডিপ মাইন আছে, ডিপ মাইনিং এ কয়লা তুলতে ২২,০০০ টাকা পার টন কস্ট পড়ে, বিক্রি হয়ে ৭,০০০ টাকা টনে। আপনি চালাতে পারবেন?
তো এখন বিশ্বে কোথাও আন্ডার মাইনিং চলে না, যেখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং আছে খুব উন্নত কিসিমের, তো সে কিসিম আনতে অনেক সময় লাগবে। একদিকে ইসিএল এর বেসরকারীকরণের আতঙ্কের ভয়, অন্যদিকে কর্মসংস্থান হারানোর আতঙ্কে এই দুয়ের দোলাচলে এখন তপ্ত কয়লাঞ্চল। প্রযুক্তির অভাব কি শিল্পনীতির ব্যর্থতা? আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।